ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى آمرا ومخبرا لتعجيم رسوله وفي شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پڑھون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پڑھون بلغ العلا بكماله حسنت جميع خصاله یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا حسنت جمیع خصالہ پھر وادی فارا کی ہر جرح کو چمکا دے پھر شوق تقاضا دے پھر ذوق تماشا دے بلغ العلا حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সকলে পড়ুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি পড়ুন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আবারও পড়ুন রব্বি জিদনি ইলমা আজকে বাসানটেক থানা প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত ব্যতিক্রম ধর্মী একটি প্রোগ্রামে এই মাহফিলের সম্মানিত সভাপতি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম উপস্থিত এই এলাকার ভাই ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সত্যিকার অর্থে একটি ব্যতিক্রম ধর্মী একটি দ্বীনি প্রোগ্রামে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা কথা আছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকর আদায় করে না পক্ষান্তরে আল্লাহর শুকরও তারা আদায় করতে পারে না। এই মাহফিলের প্রতিবন্ধী ভাইরা মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছেন, এর সাথে যারা সহযোগিতা করেছেন এই এলাকার যুব সমাজ, যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা কায়িক পরিশ্রম দিয়েছেন মাহফিলের জন্য, সকলের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত ক্রমশ ভোরের দিকে রওনা করেছে, অতএব রাত যত গভীর হয় আল্লাহর রহমত মানুষের তত কাছে আসে। কি কথা ঠিক কিনা? রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য তত বেশি উন্মুক্ত হয়। দুনিয়ার মানুষ তাদের রাত গভীর হয়
দরজা জালনা কোর্ট কাচারি অফিস আদালত ব্যাংক বিমা শক্ত করে আটকায় দেয়, তালা লাগাইয়ে দেয়, কিন্তু রাত যত গভীর হয় আল্লাহর রহমতের তালাগুলো তত তরতর করে ইমানদারদের জন্য খুইলা যায়। কি কথা কি ভুল না ঠিক? অতএব রাত গভীর হচ্ছে, ভোরের দিকে রওনা করেছে। এ পর্যায়ে আমার আলোচনাকে আমি সীমিত করার চেষ্টা করব, কারণ আরবিতে একটা কথা আছে, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা। কথার মধ্যে সর্বোত্তম কথা সেইটা যেখানে কথা কম কিন্তু তার তাৎপর্য অনেক বেশি। আরবিতে বলা হয় খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, কথা কম কিন্তু তার তাৎপর্য অনেক বেশি। অতএব আমি আজকে কথা বলবো কম, কিন্তু বুঝতে হবে আপনাদের। কি বুঝতে হবে আবার বলেন? বেশি। আলহামদুলিল্লাহ, কথা বলবো কম, বুঝতে হবে আপনাদের অনেক বেশি। বাজান, আজকে সারা দুনিয়া বিভিন্ন কারণে স্থবির হয়ে গেছে। একটা স্থবিরতা আসলো অস্ট্রেলিয়াতে, বন জঙ্গলে আগুন লাগিয়া গোটা অস্ট্রেলিয়াতে কয়েক হাজার কোটি টাকা, ওদের হিসাবে 42,000 কোটি ডলারের ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ায়। আপনারা দেখছেন সেখানে আগুন কেমনে লাগছে। এরপরে আর একটা সমস্যা আসলো পঙ্গপাল, খাদ্য ফসল নষ্ট করে দেওয়া। এরপরে আরও ছোটোখাটো কিছু আছে। এরপর বড় আকারে আসলো করোনা, গোটা পৃথিবীকে স্থবির করে দিয়েছে। আমার ধারণা ছিল এই করোনা যখন আসছে এখন বোধহয় আর ওয়াজ নসিহাত লাগবে না, অটোমেটিক্যালি আমাদের মসজিদগুলো ভরে যাবে, কিন্তু আসলে তা হয় নাই। কি বলেন, হয়েছে নাকি? আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, আপনি তো দীর্ঘ সময় ওয়াজ করেন, নসিহাত করেন, মানুষকে জিকির আজগারের তালিম দেন, আপনার দৃষ্টিতে ইসলামের কামিয়াবি কবে আসবে? মানুষের মধ্যে হেদায়েত আসছে সেটা আমরা বুঝবো কিভাবে? ইসলামের কামিয়াবি কেমনে আসবে, কবে আসবে? আমি কই, দেখো ভাই বাবা, আমি লেখাপড়া কম, তবে একটা জিনিস বুঝি যে জুমার মসজিদে যেই দিন শুক্রবার জুমায় যত মুসল্লি হয়, ওই মুসল্লি যেই দিন ফজরের নামাজে পাবা সেই দিন মনে করবা যে মুসলমানদের কামিয়াবি আসছে। কি কথা ঠিক নেবে? ঠিক। বাজান, জুমায় যত মুসল্লি হয় ওই মহল্লায় ভোরবেলায় সেই মুসল্লিগুলো যায় কোথায়? ওই মহল্লাতেই তো থাকে, নাকি বলেন? তাইলে জুমায় যত মুসল্লি হয় ওই মুসল্লি যেদিন ফজরে আসবে সেই দিন বুঝবা যে মুসলমানদের কামিয়াবি আসছে, আদারওয়াইজ মুসলমানদের কামিয়াবি সম্ভব না। আজকে আমরা কদর করি নাই, আমরা আল্লাহ পাকের রহমতের গুরুত্ব দেই নাই, যার ফলে আল্লাহ পাক বেজার হইয়া হেরাম শরীফ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। মদিনার মসজিদে নববীর হুজুর সাল্লাল্লাহু রওজা জিয়ারত সীমিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এর কারণ আমরা আল্লাহর নেয়ামতের কদর করি নাই। বাবাজান, আমি 2019 সালেও হজে গেছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিলেন। তো সেখানে দেখছি আল্লাহ তওয়াফ সাইতে কত ভিড় হয়, মানুষের কত কষ্ট হয়। সেখানে দেখলাম 2020-এ আমারে কইতেছে যারা আমার সাথে 2019-এ গেছে, তারা কয় হুজুর 2020-এ আপনি তো দেখেন না, আমরা এই লাইভ দেখি টিভিতে, হেরাম শরীফের মধ্যে কোনো লোকই নেই। অতএব বাপজান, মানুষের মধ্যে হেদায়েত আসতে হবে, এর উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের। এই করোনার উদ্দেশ্য ছিল মানুষের দিল পরিবর্তন করে, মানুষের আখলাক পরিবর্তন করে জান্নাতমুখী করে দেওয়া, কিন্তু মানুষের মধ্যে সেটা আসে না। মনে হয় যেন মানুষের দিল আরও শক্ত হয়ে গেছে। কি বলেন? সুতরাং আসুন আজকে এই প্রতিবন্ধী ভাইদের উদ্যোগের এই মাহফিল যেন আমাদের সকলের জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ পাক যেন কবুল করেন। সংক্ষিপ্ত কথা বলবো, আগেই বলেছি, ছোট্ট একটা আয়াতের উপরে, ছোট্ট আয়াত, কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতের উপরে কথা বলবো। আয়াতটি হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, তোমরা আনুগত্য করো, ইবাদত করো, আনুগত্য করো তোমার সেই রবের, তোমার প্রতিপালকের, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি তৈরি করেছেন। কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
এটি হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ, সিম্পল ট্রান্সলেশন। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে এইটা। এবার আসুন আমরা এই আয়াতের আস্তে 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 করে তাফসিরের দিকে যাই। বাপজান, কোরআন যদি বুঝতে হয় তাহলে কোরআন বুঝতে গেলে কোরআনের হৃদয় দিয়ে কোরআন বুঝতে হবে। কি দিয়ে বুঝতে হবে? কোরআনের হৃদয় থাকতে হবে। কোরআন বুঝতে গেলে কোরআনের কান থাকতে হবে। কোরআন বুঝতে গেলে কোরআনের চোখ থাকতে হবে। কোরআন পড়তে গেলে কোরআনের জিহ্বা থাকতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ যদি কোরআনের সাথে একাকার হয়ে যায় তখন সে কোরআন বুঝতে পারবে, আর কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। তা আমরা ছোট্ট আয়াত, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ। এখানে আল্লাহ পাক কোনো বর্ণ, কালো সাদা এটাকে উল্লেখ করেন নাই, সুন্দর ফর্সা অসুন্দর এটা উল্লেখ করেন নাই। ইয়া আইয়ুহান নাস, বর্ণ উল্লেখ করেন নাই, ধর্ম উল্লেখ করেন নাই, ভাষা উল্লেখ করেন নাই, বলছেন ও সারা দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক এই ডাকের মধ্যে এটাকে আরবিতে বলে হরফে নেদা। এখানে ওলামায়ে হাজরাত উপস্থিত আছেন। এটাকে আরবিতে বলে হরফে নেদা। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। আল্লাহ এখানে বর্ণ, ভাষা, চেহারা এটা রাখেননি, কোনো ভেদাভেদ নাই। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ও দুনিয়ার মানুষ। আমরা কি বলেন তো? আমরা মানুষ। আমরা কি? আলহামদুলিল্লাহ। আগে মুসলমান হওয়ার আগে প্রথম মানুষ হইতে হবে, তারপর মুসলমান হইতে হইবে, তারপরে বাংলাদেশি হইতে হইবে, এরকম পর্যায়ক্রমে আসবে। তা আগে আমরা কি হব? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। বাপজান, মানুষ কাকে বলে? কি হাত পা, দুই হাত দুই পা এটা থাকলেই মানুষ? মানুষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যানিম্যালিটি, আর একটা র্যাশনালিটি, একটা বুদ্ধিবৃত্তি আর একটা জীববৃত্তি। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করেছেন মানুষদেরকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কসম করে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাজান, আল্লাহ পাক কয় তিনের কসম। তিন ইজ দ্য নেম অফ এ ফ্রুট। তিন একটা ফলের নাম। জাইতুনের কসম, জাইতুনও একটা ফলের নাম। আল্লাহ কয় তিনের কসম, জাইতুনের কসম। ও তুরে সিনিন, তুরে সিনাই পর্বত, সিনাই পর্বতের কসম। এরপর আল্লাহ কয় ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা মুআজ্জামার কসম। বাপজান, আল্লাহ পাক চারটা জিনিসের কসম করলেন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনাইয়ের কসম, পবিত্র মক্কা মুআজ্জামার কসম। কয়টা হইল? মানুষের বৈশিষ্ট্য কি? মানুষ কিরা কসম কাইটটা কইলে মানুষের সহজে বিশ্বাস করে। এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। কোনো জিনিস যখন মানুষ বিশ্বাস করতে চায় না, কাপড়ের দোকানে গেছেন কাপড় কেনার জন্য, বলে ভাই এই কাপড়টা কত, লুঙ্গিটা কত? বলে এটা হলো এইসের লুঙ্গি, রুদপুরি প্লে কার্ড, এইটার দাম 700 টাকা। বলে ধর্মে কয়েন কি, এটা তো 400 টাকা দাম। আল্লাহর কসম, এটা আমার 450 টাকায় কেনা। তখন আর ওই বেটা কিছুই বলতে পারে না, আল্লাহর কসম করছে, আপনার দর করা আর চলে না। তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কিরা কসম কাইটতে কইলে মানুষ বিশ্বাস করে তাড়াতাড়ি। অতএব মানুষ সৃষ্টি করেছেন কে? অতএব আল্লাহ মানুষের বৈশিষ্ট্য জানে, যেহেতু মানুষ বানাইছে তো আল্লাহ। এখন এই জন্য আল্লাহ কয় তুরে তিনের কসম, তুরে জাইতুনের কসম, তুরে সিনাইয়ের কসম, মক্কা মুআজ্জামার কসম। চারটে জিনিসের কসম খাইয়ে বাপ জান আল্লাহ কয় আমি মানুষকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক কোরআন শরীফে ছোট ছোট জিনিসের কসম কাটতে কোনো লজ্জা বোধ করেন না। আমরা না কই আল্লাহর কসম, কিন্তু আল্লাহ কইবে, আল্লাহ কি আর একজন আছে নাকি? অতএব আল্লাহ এই জন্য তিনের কসম করছেন, জাইতুনের কসম করেছেন, তুরে সিনাইয়ের কসম করেছেন, মক্কা মুআজ্জামার কসম করে বলেছেন আমি মানুষকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি।
মানুষের তো শরীরের যে মেকানিজম বাবজান, আপনি যদি একদিন চিন্তা করতেন এই মেকানিজম নিয়ে, আপনার জীবনে কারো ওয়াজ লাগতো না, আপনার জীবনে কারো বায়াত লাগতো না, অটোমেটিক্যালি আপনি জান্নাতি হয়ে যেতেন। কিন্তু আফসোস, আমাদের চিন্তা ফিকির নাই। চিন্তা ফিকির হলো দুনিয়া। চিন্তা ফিকির কি? ইউহিব্বুদ দুনিয়া, আল্লাহ রসুল বলেন ইউহিব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতায়া। দুনিয়াকে মহব্বত করা হচ্ছে সমস্ত পাপের মূল। সব পাপের মূল কি? দুনিয়াকে মহব্বত করা। বাপজান কিছু বলবেন? দুনিয়াকে মহব্বত করা হচ্ছে সকল পাপের মূল। হ্যাঁ, আপনারা বৈরাগী হয়ে জঙ্গলে যাবেন সে কথা আমি বলছি না, কিন্তু দুনিয়াকে মহব্বত করা হচ্ছে সকল পাপের মূল। যারা যত দুনিয়া ছাড়ছে তারা তত দুনিয়াও তত পাইছে, আখেরাতও পাইছে। কিন্তু দুনিয়া যারা ছাড়ে নাই তারা দুনিয়াও পায় নাই, আখেরাতও পায় নাই। কথা বুঝে আসছে? একটা ছোট্ট একটা উদাহরণ দিলেই আমার কথা প্রায় শেষ হয়ে যাবে। উদাহরণটা খুব ভালো করে বোঝেন, খুব খেয়াল করবেন। একজন লোক চৈত্র মাসের দিন গাবতলি গেছে গরু লইয়া, 3টে গরু বেচতে। কি গাবতলিতে গরু ওঠে না? তো 3টে গরু নিয়ে গেছে গাবতলি গরু বেচতে। তো একটা গরুর দাম 30,000 টাকা, একটা গরুর দাম 35,000 টাকা, আর একটা গরুর দাম 40,000 টাকা। তো এখন গরুর 3টা নিয়ে দাঁড়াই রয়েছে, কিন্তু কেউ গরুর দাম বলে না। তো লোকটার মন খারাপ হয়ে গেল যে গরুর দাম যখন কেউ বলে না, তাইলে টাকা পয়সা ছাড়াই তো বাড়ি যাইতে হবে, তা বাড়ির অন্যান্য বাজার আমি কী দিয়ে করবো? তো দূরে দেখি কি একটা লোক পাইকারি তরমুজ বিক্রি করে। তো চিন্তা করলো গরুর দাম যখন কেউ কয় না, তোর কাছ থেকে পাইকারি গোটা 50 তরমুজ আনি দেখি। গরমের দিন 2-1টা তরমুজ মানুষে যদি কেনে, কিছু লাভ যদি হয়, তাহলে তো অন্তত পার্শ্ববাড়িটা তো হইবে। তো বেটা করছে কি, পাইকারি ওই তরমুজের পাইকারের কাছ থেকে গোটা 50 তরমুজ আছে। কইছে ভাই বেশি পয়সা দেবো আমি। আপনারা আমার কথা বুঝতে পারেন তো? আমার বাড়ি কিন্তু বরিশাল, আমার কথার মধ্যে কিছু আঞ্চলিকতা আছে। আমি ইচ্ছা করলে এটা ছেড়ে দিতে পারি, আঞ্চলিকতা আমি ছাড়তে পারি একদম শতভাগ, কিন্তু এইটা আমার অহংকার, এই জন্য আমি আঞ্চলিকতা ছাড়ি না। আপনাদেরকে আজকে সময় নাই, আমার যখন 1.5 বছর বয়স তখন টাইফয়েডে আমার চোখ নষ্ট হয়ে গেছে, 18 মাস বয়সে। বাপজান আল্লাহ শুকর আদায় করুন, তারপরে আমি মেট্রিক পাস করছি ব্লাইন্ড অবস্থায় বরিশাল জিলা স্কুল থেকে, হেফজো করছি বরিশাল নজরুল্লাহ হুসাইনিয়া মাদ্রাসা থেকে এই ব্লাইন্ড অবস্থায়। এরপর ইন্টারমিডিয়েট পাস করছি বরিশাল বিএম কলেজ থেকে এই ব্লাইন্ড অবস্থায়। এরপরে আমি আপনার অনার্স এবং মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এই ব্লাইন্ড অবস্থায়। মাশাআল্লাহ। সুতরাং আমি ইচ্ছে করলে আঞ্চলিকতা পুরোটা ছেড়ে দিতে পারি, কিন্তু রিজিয়নালটা আমার অহংকার, এই জন্য ছাড়ি না। তো এখন লোকটা চিন্তা করলো যে পাইকারি যদি গোটা 50 তরমুজ না পাশে রাখি, তাহলে কেউ 2-1টা তরমুজ অন্তত কিনবে। তো সেই সিদ্ধান্ত মোতাবেক পাইকারি কিছু তো কয়েকটা তরমুজ না পাশে রাখছে। কিছুক্ষণ পর একজনে জিজ্ঞেস করে, ভাই আপনার এই তরমুজটার দাম কত? তো কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী কয় এইটার দাম 150 টাকা, এইটা 200 টাকা, এটা 100 টাকা, এটা 75 টাকা, এরকম। তো কিছু কিছু তরমুজ 2-1 কিনছে। হঠাৎ করে একটা লোক ওই মাঝখানের 35,000 টাকার গরুটাকে টার্গেট করে কয়, ভাই এই গরুটা কত? লোকটা মনে মনে খুব খুশি হয়েছে যে তাইলে হয়তো গরুর দাম গরু কেনা বেচা হইতে পারে। তো বলে, ভাই এটার দাম 35,000 টাকা। তো বাজারে একটু মুলামুলি করা বাজারের নিয়ম, একটু লেনদেনের দাম দস্তুর করা, ওই জন্য লোকটা একটু দাম দস্তুর করলো। দেখে যে না, দোকানদার গরুর যে বিক্রেতা সে আর পয়সা কমাইতে চায় না। তখন ওই 35,000 টাকায় ওই বেটা গরুটা কিনছে। কিনলে পরে গরুর বিক্রেতা খুশি হয়ে বলছে, ভাই এই তরমুজটা আপনি নিয়ে যান, এইটা আপনাকে দিলাম। তো গরুর যে ক্রেতা যিনি কিনছেন তিনিও ভদ্রলোক, চিন্তা করেন, বলে যে ভাই আমি কিনছি গরু, তরমুজ দেবেন কেন? যদি তরমুজটা দেনি তাহলে তরমুজের পয়সাটাও রাখেন। তো লোকটা কয় যে, গরুর বিক্রেতা কয়, ভাই কী যে বলেন না, এই বাইতুল মোকাররম, স্টেডিয়াম, ধানমন্ডিতে, বড় বড় মার্কেটে 1500 টাকা দামের একটা শাড়ি কিনলেও 15 টাকা দামের একটা পেপসি ফাও খাওয়ায়। কি আসলে কথা কি ঠিক? কয় যে 15 টাকা দামের একটা পেপসি যদি কেনেন, একটা 1500 টাকা দামের একটা শাড়ি কিনলে 15 টাকা দামের একটা পেপসি ফাও খাওয়ায়। তা আপনি 35,000 টাকার একটা গরু কিনলেন, আমি তরমুজটা আপনাকে ফাও দেবো না, ফ্রি দেবো না, এরকম না, আপনি দয়া করে তরমুজটা নিয়ে যান, দাম দিতে হবে না। এর দ্বারা আমি বুঝাইতে চাইছি, কেউ যদি বড় জিনিস টার্গেট করে তো ছোট জিনিস ফ্রি হয়ে যায়। বড় জিনিস টার্গেট করলে কি হয়? ছোট জিনিস ফ্রি হয়ে যায়। বাজান, দুনিয়া বড় না আখেরাত বড়? আবার বলেন, দুনিয়া বড় না আখেরাত বড়? যদি দুনিয়া আখেরাত যদি বড় হয়
আপনার টার্গেট যদি আখিরাত হয়, আল্লাহ পাক দুনিয়া আপনার জন্য ফ্রি করে দেবে। কিন্তু আপনার টার্গেট হইতে হবে আখিরাত। এখন আপনি তরমুজ টার্গেট করে গরু ফ্রি চাইবেন, এটা হবে না। আপনার টার্গেট যদি আখিরাত হয়, তো বাপজান দুনিয়া আল্লাহ পাক আপনার জন্য ফ্রি করে দেবেন। আমি প্রচারের জন্য বলছি না, আপনার হেদায়েত এবং শুকরিয়ার জন্য বলছি। আগেই তো বললাম 1.5 বছর বয়সে চোখ হারাইছি, 29 বার হজ করছি বাপজান, একবারও পয়সা লাগে না, একবারও পয়সা লাগে না, বিনা পয়সায় হজ করছি। আমার মেয়ের জামাই সাথে আছে, মেয়ের জামাই করছে 8 বার, জামাই সাথে আছে আমার, এখানে বসা আছে। অতএব টার্গেট কি হবে বলেন? টার্গেট কি হবে? জোরে বলেন, টার্গেট কি হবে? আখিরাত। কথা প্রায় শেষ করিয়ে নিয়ে আসছি। বাপজান ড্রাইভার যখন গাড়ি চালায়, তখন ড্রাইভারের দৃষ্টি কি গাড়ির দিকে না সামনের দিকে? যদি গাড়ির দিকে দৃষ্টি দেয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তো আখিরাত আমাদের সামনে, আর এটা হলো দুনিয়া, এটা হলো গাড়ি, আর আমরা হইলাম ড্রাইভার। বলেন এখন দৃষ্টি কোন দিকে থাকবে? যদি দুনিয়ার দিকে দৃষ্টি থাকে, তাইলে যদি কোনো মানুষ, কোনো ড্রাইভার যদি গাড়ির দিকে নজর রেখে গাড়ি চালায়, তার দৃষ্টি যদি সামনে না থাকে, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। তাহলে আমাদের সামনে হইলো আখিরাত, এটা হলো দুনিয়া, আমি ড্রাইভার। এখন আমার দৃষ্টি কোন দিকে থাকবে? যদি আমি দুনিয়ার দিকে দৃষ্টি রাখি, তাহলে কী হবে? অতএব বাপজান দৃষ্টি কোন দিকে থাকবে এখন ঠিক করে নেন, কেবলা ঠিক করে নেন আজকের থেকে, যে আমার দৃষ্টি থাকবে আখিরাতের দিকে, অন্যথায় কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। সমাজে অ্যাক্সিডেন্ট কিভাবে বাড়ছে দেখছেন? আজকে অনেকে, বিভিন্ন লোক বিভিন্নভাবে বক্তৃতা করেন, কেউ রাজনীতি করেন, কেউ এটা করেন সেটা করেন। আসেন আমরা এই সমাজটাকে ঠিক করি। এমন সময়, এই সমাজের মধ্যে এমন কোনো পরিবার নাই, খুঁজে পাবেন না, খুব কম পরিবার খুঁজে পাবেন, পর্দা না থাকার কারণে, পুশিদা না থাকার কারণে, হায়া না থাকার কারণে বিয়ের সংখ্যা কমছে, ডিভোর্সের সংখ্যা ক্রমশ বাড়তেছে। এই কথা ঠিক কিনা? আমার ওখানে প্রত্যেক দিন 50 জন 100 জন লাইন হয়, ডিভোর্স কেমনে ঠেকান যায়। অর্থাৎ বিয়ের সংখ্যা কমছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। পারিবারিক ব্যবস্থাটা আগামী 5 বছরের মধ্যে ভেঙে চুরে খান হয়ে যাবে। ছেলে মেয়ে বাবা মার অনুগত না, স্ত্রী স্বামীর অনুগত না, কিংবা স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে না, তারা পারস্পরিক বিচ্ছিন্নতা, দূরত্ব বেড়ে গেছে। এই যে অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে, একমাত্র দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ নাই। যদি দৃষ্টিটা যদি আখিরাত না হইয়া দুনিয়া না হইয়া আখিরাত হইতো, এই সমস্ত সমস্যার থেকে আমরা রেহাই পাইতাম। কিন্তু সমস্যাগুলো এমনভাবে বাড়তেছে, এর থেকে রেহাই পাওয়ার কোনো সামনে কোনো ব্যবস্থা আছে কি না আমার সন্দেহ আছে। অতএব আসুন বাপজান আখিরাতকে টার্গেট করি। কি টার্গেট করব? আখিরাত। আসুন আর 5 মিনিট কথা বলবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। মানুষ বাপজান, মানুষ হইল, মানুষের বৈশিষ্ট্য হবে 3টা। লাহুম, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে বাপজান, যেই লোকটার টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, বাড়িঘর আছে, সেই লোকটা মানুষ। আর যার কিছুই নাই, মনে করেন ফুটপাতে থাকে, সেই লোকটা অমানুষ। এরকম কি হয়? এরকম হবে? যেই লোকটার স্বাস্থ্য ভালো, দেখতে সুন্দর, নাদুস নুদুস চেহারা, একদম 5 ফিট 9 ইঞ্চি লম্বা, এরপরে শরীরে ঠিক রেখে যেন তার রক্ত ঝরে যায় এমন চেহারা, এই লোকটা মানুষ। আর যে একবারে শুকনা রোগা, সেই লোকটা অমানুষ। এরকম হইতে পারে? যে লোক উচ্চশিক্ষিত, হাইলি কোয়ালিফাইড, এলিট, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, ক্যামব্রিজ থেকে ডক্টরেট করছে, সেই লোকটা মানুষ। আর যে নাম লিখতেও পারে না, হি ডাজ নট নো হাউ টু রিড, হাউ টু রিসাইড, হাউ টু রিড হিজ নেম, হাউ টু রাইট হিজ নেম, এটা যে লিখতে পারে না, আর একেবারে নামও লিখতে পারে না, সেই লোকটা অমানুষ। তাহলে মানুষ আর অমানুষের পার্থক্য করবেন কি দিয়া? আল্লাহ পাক বলেন, বাজান ফারিকুম মিনাল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর।
কিয়ামতের ময়দানে যেই লোকটা জান্নাতি হবে সেই লোকটা মানুষ, আর যেই লোকটা জাহান্নামের কাষ্ট হবে সেইটা হইছে অমানুষ। কি কথা ঠিক কিনা? তাহলে মানুষকে জান্নাতি যে সে মানুষ, যার আমল আছে সে মানুষ, আর যার জান্নাতের আমল নাই সেইটা কি হইতে পারে সে সমাজের সবচেয়ে উঁচু তলার মানুষ, কিন্তু তার কোনো জান্নাতের আমল নাই, তাকওয়া পরহেজগারি নাই, সেই লোকটা অমানুষ। এই কথা ঠিক কিনা? যার পিছনে কোটি কোটি লোক হাঁটে সেই লোকটা মানুষ, যার পিছনে একজন লোক হাঁটে না সে অমানুষ। এটা এগুলোর দ্বারা মানুষের সংজ্ঞায়িত করা যায় না, এগুলোর দ্বারা মানুষকে ডিফাইন করা যায় না, এগুলো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে না। আল্লাহ পাক বলছেন মানুষের সংজ্ঞার মধ্যে কি পড়ে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় যে এই লোকটা কাফের এবং মুশরিক, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব এবং আহলে কিতাবের অনুসারী, ওয়াল মুশরিকিন এবং মুশরিক, আল্লাহ কয় ফী নারি জাহান্নামা খালিদিন, ওই লোকটার চিরস্থায়ী ঠিকানা হইল জাহান্নাম, আর সেই লোকটা হইল সবচাইতে নিকৃষ্ট। হইতে পারে তার পিছনে কোটি কোটি লোক হাঁটে, কিন্তু সে নিকৃষ্ট। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং ঈমানের দাবি পূরণ করতে গিয়া সৎ কাজগুলো করেছে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হইছে সবচাইতে উৎকৃষ্ট। হইতে পারে তার শিক্ষা থাকুক আর চাই নাই থাকুক। অতএব মানুষ কেমনে? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিলটা ছিল, বিবেক ছিল, বিবেকটাকে তারা খাটায় নাই, বিবেকটাকে ভালো কাজের দিকে ব্যয় করে নাই। চক্ষু দৃষ্টিশক্তি ছিল, এটাকে ভালো কাজে ব্যয় করে নাই। শ্রবণ শক্তি ছিল, ভালো কাজে ব্যয় করে নাই। আল্লাহ কয় ওরা হইল সবচাইতে খারাপ, ওরা চার পায়া জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের মতো। দে আর লাইক 4 ফুটেড অ্যানিম্যাল, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, আল্লাহ কয় মনে মনে আল্লাহ আবার চিন্তা করছে না, এতে ওদের গালি দেওয়া হয় নাই। এরপর আল্লাহ কয় বালহুম আদল, ওরা তার চাইতেও খারাপ। ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বাপজান আসুন মানুষ হই, মানুষ হইলে আল্লাহকে চেনা যাবে। শেষ একটা গল্প বলে কথাটা শেষ, একদম শেষ, এইটাই আমার শেষ গল্প। আপনারা নাম শুনেছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, একজন উচ্চস্তরের আল্লাহর ওলি ছিলেন। নাম শুনছেন নাকি? হাসান বসরি বাজারে গেছে, বাজারে যাইয়া 6 জন গোলাম আনছে কিনে। আগে মানুষ বেচা কেনা হইতো, এখন যেরকম গরু ছাগল বেচা কেনা হয়, আজকের থেকে 1000-1500 বছর আগে মানুষও বেচা কেনা হইতো, যেটাকে বলে কৃতদাস প্রথা, স্লেভ সিস্টেম। তা হাসান বসরি 6 জন গোলাম কিনে আছে বাজার দিয়ে। তো 6 জন গোলাম বাড়িতে নিয়ে এসে 5 জনে ঠিক মতো কাজ করে না, 5 জন কোনো কামই করে না, একজনে কাজ করে। একজন হইল ভালো গোলাম, আর 5 জন হইছে অলস, কাম কাজ করে না। হাসান বসরি যে কাজ করে তার একদিন ডাকছে, ডাকিয়া কয় গোলাম, আমি 6 জন গোলাম বাজার থেকে কিনছি, 5 জন অলস, ওরা কোনো কাজকর্ম করে না, মনে হয় ওদেরকে অন্যত্র বিক্রি করে দেব। তুমি আমার এত কাজকর্ম করো, অনেক কাজ আমার বলা লাগে না, তার আগেই তুমি করে ফেলো। গোলাম তোমাকে আমি কোনোদিনই বিক্রি করব না, বাড়িতে থাকবা। আমার জানতে ইচ্ছা করতেছে গোলাম তোমার নাম কি? আমি যখন তোমারে কিনছি তোমাদের নাম জিজ্ঞেস করি নাই, তোমার কাজের কারণে আমি খুশি হয়ে জানতে চাই তোমার নাম কি। বাপজান ওই গোলাম কয় হুজুর আমার কোনো নাম নাই, মালিক আমাকে যেই নামে ডাকবে সেইটাই আমার নাম। গোলাম কয় আমার কোনো নাম নাই, মালিক যেই নামে ডাকবে সেইটা আমার নাম। হাসান